নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটা সম্পূর্ণ একটু আলাদা প্রকৃতির ভিডিও। কারণ আমাদের চাকরি প্রার্থীদের জন্য আমাদের নতুন মুখ্যমন্ত্রী খুবই ভালো ভালো কাজ করছেন। আমরা সবাই আশাবাদী ছিলাম এবং আছি যে আগামী দিনে যেন সব নিয়োগ স্বচ্ছ এবং সুস্থভাবে নিয়োগ হয় এবং যে নিয়োগগুলি আটকে আছে, যারা ভালো করে পরীক্ষা দিয়েছে তাদের ভালোভাবে চাকরি হোক এবং নতুন নতুন নিয়োগগুলো সেগুলি পূরণ হোক, এটাই আমরা চাই। তো চাকরি প্রার্থীদের পাশে রাজ্য, সব শূন্যপদ পূরণের লক্ষ্যে রাজ্যের বিনামূল্যে মিলবে চাকরির ফর্ম। তো দেখো, এখানে সব প্রায় তোমরা জানো সবাই যে সব সংস্থার কাছেই চিঠি চলে গিয়েছে যে কোন দপ্তরে কত শূন্যপদ আছে সেগুলো রিপোর্ট করার জন্য। তো সেই দিকেই সরকার এগোচ্ছে যে আমাদের বেকারদের জন্য। তারপরে দেখো, এবার বিনামূল্যে চাকরির ফর্ম ফিল আপ। এতদিন প্রায় 600 টাকা লাগতো ফর্ম ফিল আপ করতে আমাদের। তা আমরা তো বেকার, আমরা এত টাকা কই পাবো? একটা ফর্ম ফিল আপ করতে 500, 1000, 1500, 2000, 2500 টাকা করে লাগতো। তো সেই চিন্তাটা আমাদের শেষ, যে ফর্ম ফিল আপ করতে গেলে কাজ করতে হবে, কাজ করে তারপরে ফর্ম ফিল আপ করতে পারবো। কেউ রাজমিস্ত্রির কাজে যায়, কেউ রং মিস্ত্রির কাজে যায়, এক সপ্তাহ কাজ করে তারপরে সেই টাকা দিয়ে ফর্ম ফিল আপ করে সবাই। তো সবার পরিস্থিতি তো এক না। তা আমাদের মতো সাধারণ পরিবারের ছেলেমেয়েরা তাই করে। মেয়েরা বাড়িতে বাড়িতে গিয়ে টিউশন পড়ায়, ছেলেরা টিউশন পড়ায়, প্লাস আবার এদিকে গিয়ে রাজমিস্ত্রি রং মিস্ত্রির কাজ করে ফর্ম ফিল আপ করে চাকরির। তো সেই দুর্দিনের দিন শেষ, এখন আমরা নিশ্চিন্তে সেই ফর্ম ফিল আপ করতে পারবো। তারপরে দেখো, শূন্যপদে নিয়োগের ভাবনা 100%। ঠিক আছে, রাজ্যের নিয়োগ নীতিতে জনমুখী পরিবর্তন, অবশ্যই এরকম জনমুখী পরিবর্তন আনাই দরকার। আমরা এরকমই চেয়েছিলাম যে আমাদের জন্য যেন সরকার ভাবে। রাজনীতি মুক্ত হবে নিয়োগ সংস্থাগুলি, এটা সবথেকে ভালো জিনিস। কারণ স্বজন পোষণের ব্যাপারগুলো বা মুখ দেখে নাম্বার দেওয়া, কার মামা কার জেঠু কোন নেতা কোন এমএলএর সঙ্গে যুক্ত, এই ভেবে নাম্বার বেশি দিবে, এগুলো না। সবার জন্য সমান নীতি লাগু হতে হবে। সবাই সমান, যার মেধা বেশি সে নাম্বার বেশি পাবে, যার মেধা কম নাম্বার কম পাবে, চাকরি পাবে না। তো যারা পরিশ্রম করবে তারাই চাকরি পাবে, এটা হবে মূল নীতি। দেওয়া হবে উত্তরপত্রের কার্বন কপি, এটা সবথেকে ভাইটাল বিষয়। আমরা জানি না, কোনো কোনো সময় আমরা রেজাল্টও আসে না। যারা যারা দীর্ঘদিন থেকে পরীক্ষা দেয় তারা জানে, রেজাল্ট পরীক্ষা দিয়ে আসি কিন্তু রেজাল্টের মানে কোনো নাম গন্ধ কিচ্ছু নেই। তো আমাদের বা পরে জানতেও পারি না যে আমরা কত পেলাম, কী ব্যাপার। তো উত্তরপত্রের যদি কার্বন কপি আমাদের হাতে থাকে, তো এটার থেকে ভালো কিছু আর হতে পারে না। তারপরে আসে দেখো, ইন্টারভিউয়ের জন্য কমে 5 নম্বর, এটা একদম ঠিক। ঠিক আছে, কারণ ইন্টারভিউতে নাম্বারটা স্যারদের মুডের উপর নির্ভর করে। ঠিক আছে, ওরা ওদের মন মতো নাম্বার দিয়ে দেয়। তো সেটা নিয়ে আর কোনো আমাদের ভয় নেই। তো এই ছিল আজকের আপডেট। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে এবং নতুন নতুন আপডেট পেতে চাও, তো অবশ্যই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করো। ঠিক আছে, তো নতুন মুখ্যমন্ত্রীকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, ধন্যবাদ। এবং আমরা যারা পরিশ্রম করছি কন্টিনিউয়াসলি চাকরির জন্য, তাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। তোমরা সবাই ভালো করে পড়াশোনা করো, সবাই চাকরি পাও। ধন্যবাদ বন্ধু।